গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা আর একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকের সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশটা হয়েছি, উঠে আর চারিদিকটা দেখো, কুয়াশা আছে, রোদ এখনও বেরোয়নি, পুরো একদম কুয়াশা চারিদিকে পুরো ভরে আছে। এই দেখো, মানে এখনই সময় 6টা বাজে। তো আজকে 6টা থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কন্টিনিউ ফুল ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। দেখে হয়তো বুঝতে পারছো যে সবে ঘুম থেকে উঠেছি, চোখ মুখ না ফুলে আছে, মানে এত ঘুমিয়েছি, মানে ঠান্ডা তো আর ঘুম ধরে গেছে কি করে। সকালেই দেখো জল চলে এসছে, ওই যে জল পড়ছে, আমারও কাজ করে নিতে সুবিধা হবে। ভোরবেলা উঠে চৌকোটা দিলাম ঠাকুর ঘরের সামনে। তো এবার কাজকর্মগুলো করবো, তো চলো সাথে থাকো। আমাদের সিঁড়ি ঘরটা না অন্ধকার, তো তার জন্য লাইট জ্বালিয়ে আমি ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। সিঁড়ি ঘরটা ঝাঁটিয়েছি আর এখানে বারান্দাটা ঝাঁটিয়ে নিচ্ছি। এখনও দুটো রুমটা ঝাঁটাচ্ছি না, কারণ দুজনও সবাই ঘুমিয়ে আছে, দিদিমা বলো বাবু বলো সবাই ঘুমিয়ে আছে। তার জন্যই বারান্দাটা এখন ঝাঁটিয়ে নিচ্ছি, পরে আবার সব কিছু ঝাঁটিয়ে নেবো। তো চলো, এরপরে বাসি থালাগুলো পড়ে আছে, তো ওইগুলো বাইরে বের করে দিচ্ছি। কলে জল চলে এসছে, তো তার জন্য এইগুলো আগে বাইরে বের করে দিয়ে তারপরে বাকি অন্য কাজগুলো করব। আর কল তো ছাড়া ছিল, কলের জল বেশি পড়ে যাচ্ছিলো, তো তার জন্য কলটা বন্ধ করে দিলাম। তো তারপরে উঠোনটা ঝাঁটিয়ে নিচ্ছি। কুয়াশা কুয়াশা হয়ে আছে, এখনও রোদের মুখ তো দেখা যাচ্ছে না। আর ভীষণ ঠান্ডা লাগছে, আমার তো বেশি কানে ঠান্ডা লাগে, তো তার জন্য সোয়েটারটা পরেছি। আর এমনি তো টুপিটা পরে নিলাম। মাওলারটা দোরের সামনে না অনেক পাতা মানে জমেছিল, তো সেইগুলোই আস্তে আস্তে করে ফেলে দিচ্ছি। ওই পাশে ঘরের সামনে তো পাতা জমিয়ে রাখতে নেই বা নোংরা জমিয়ে রাখতে নেই, তো তার জন্য সব এক জায়গায় করে নিয়ে এসে এক সাইডে করে রেখে দেবো। পরে একটু রোদ দিলে উনুনে জাল দেওয়ার জন্য ঠিক হবে আমার উনুনটা ধরানোর পক্ষে। তো আর ঘরের সামনে এই যে ঘরের সামনেটা পরিষ্কার করে নিচ্ছি। রাস্তার সাইডে যে অনেক পাতা নাতা পড়ে থাকে, ঘরের সামনেটা তো দেখতে খারাপ লাগে, তো তার জন্য ঘরের সামনেটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ঝাঁটিয়ে এক যে সাইডে কারি করে রেখে দেবো। উঠোনটাও ঝাঁটিয়ে আসলাম, আর এরপরে চলো ঘরটা মুছে নিই। ঘরটা প্রায় সবাই শুয়ে আছে, তো আমারও পক্ষে ভালো হবে, ঘরটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এর উপর থেকে বেশি হাঁটাহাঁটিও হবে না। তো এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। আর এরই সঙ্গে একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি না প্রতিদিনের ভিডিও প্রতিদিন আর আপলোড দিতে পারছি না, কারণ আমাদের এখানে একটা ঝামেলা হয়েছে বলে সরকার থেকে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে আমাদের এই সাইটের দিকে। তো যার জন্য আমার প্রতিদিনের ভিডিও আমি আপলোড দিতেই পারছি না। তো প্লিজ আমার ভিডিওটা সবাই একদিন পরে পরে হয়তো ভিডিওটা তোমরা সবাই পাচ্ছ, প্লিজ ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো। আর যখন নেটওয়ার্কের অসুবিধাটা ঠিক হয়ে যাবে তখন আবার প্রতিদিনের ভিডিও আমি প্রতিদিন আপলোড দেবো, কিন্তু এখন আপাতত আমি দিতে পারছি না। তো চলো, এইদিকে কাজবাজ সব কমপ্লিট হচ্ছে। এই যে বাসন ধুয়ে এনে আমি সাজিয়ে রেখে দিচ্ছি, যেখানে আমি রেখে দিই। তো জল ঝরানোর জন্য ওইখানেই রাখলে না একা একা জলটা ঝরে যায়, তো তার জন্য আলাদা করে আর জল ঝরানোর জন্য আমি আর রাখি না। আর ওর উপরে না কাপড়টা চাপিয়ে দেবো, কারণ কাপড়টা আমাদের এখানে যেহেতু বাঁশের উপরে আছে বাঁশ, তো তার জন্য না বাঁশের নোংরা পড়ে, গুঁড়ি পড়ে। কাজকর্ম সব কমপ্লিট, আর এখন চা করব। গরম জল হচ্ছে, এই যে হাঁড়ি কড়াই সব লেপে নিলাম, ছাই লেপে নিয়েছি। তো চলো দিদিমাকে চাটা দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, চলো চাটা দিয়ে দিই। না, আর বাবু এখনো ঘুমোচ্ছে। দিদিমার ঘরে বিছানাটা তুলে দিয়েছি, এই যে দিদিমার রুমের বিছানাটা তুলে দিলাম। দিদিমা বিছানা তুলতে পারে না, তো আমি তুলে দিই। ঠিক আছে, চলো এবার রান্নার দিকে যাবো, রান্না বসাবো। ঘুমোচ্ছে এখনো, দরজা বন্ধ।
এই যে ডালটা ধুয়ে এনে সিদ্ধর জন্য বসাচ্ছি, এতে না আলু দিয়েছি। আজকে আলুর ডাল রান্না করব। এই যে গ্যাসটা চলো ধরিয়ে নিই। এই যে গ্যাসটা ধরানো হয়ে গেল। আর এই যে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এই দিকে আমি উনুনে বসালাম ভাত। ভাত বসাতে বসাতে আনাজটাও কেটে নিচ্ছি। আর এই উনুনে রান্না করলে না, তোমার এই উনুনে ভাতটা হতে হতে তুমি দেখবা আনাজগুলো সব কাটা হয়ে যায় ঝপাঝপ, তাই না? এই যে আজকের কুমড়ো আলু করে ঘন্ট করব আর ডাল করব, আলুর ডাল, তাই না? ভীষণ ভালো লাগে। আর এই যে গরম কড়াইয়ে ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা করে দিয়ে দিয়েছি। এবার আনাজটা তুলে দিয়ে অল্প লবণ দিয়ে ঢাকা চাপিয়ে দেবো। আর এরপর বাগানে আসছি। মানে বাগানে না ভীষণ বড় বড় হয়ে গেছে গাছ, ধনে পাতাগুলো তুলছি। তো ভাবছি অনেক দিন পরে একটু ধনে পাতার চপ করব। আর যখন ছোট ছিল তখন তো তোলাই হয়নি, এখন বড় হয়ে গেছে, তো ভাবছি আজকে চপ করেই খাবো। আর এই যে দিদিমা ভাত খেতে বসেছে। দিদিমাকে আজকে সকালে দুধ আর কলা করে দিদিমা খাচ্ছে। সকালে বললো, দিদিমা বলল তরকারি আর দিতে হবে না, আমাকে দুধ আর কলা করে দিয়ে দিয়ে আমি সকালে ভাত খেয়ে নেবো। ব্যাস সব রান্না বান্না সব কমপ্লিট হলো। এক্ষুনি রান্না করলাম, করে উঠে আর ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। রান্না করছিলাম যেখানে, পরিষ্কার করে এখন উনুনটা গরম আছে, তো তো তার জন্য আর এখন লেপবো না, একটু পরে লেপে নেব। আর ওই হাঁড়িতে বসিয়েছি গরম জল, দিদিমা গরম জলে স্নান করবে তার জন্য। তো চলো কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? চলো একটু দেখিয়ে দিই। এই যে আলু আর কুমড়ো করে ঘন্ট করলাম। এতে না শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়ে ঘন্ট করেছি। আর এই যে ডাল করেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো দিয়েছি, দিয়ে আলুর ডাল করলাম। আর এই দেখো চপ করেছি ধনে পাতার, ভীষণ খেতে ভালো হয়েছিল। দিদিমা খাচ্ছিল, বলছে ভালো হয়েছে। সকাল থেকে তো কিছু খাইনি, মানে আমি তো চা খাই না, এখন চা খেতে একদম আর ভালো লাগছে না, তো তার জন্য দিদিমাকেই চা করে দেই। আর এখন রান্নার পরে ভাত খেতে বসেছি। এই যে খাওয়া দাওয়ার পরে উনুনটা লেপে নিলাম। উনুনটা ঠান্ডা হয়ে গেছিলো, গরম ছিল তো তো ঠান্ডা হয়ে গেছে, ভাবলাম লেপে নেই। আর এইদিকে থালা বাসন সব কড়াই সব ধুয়ে আনলাম। আর এইখানে না চিনুর বাবা এসছে বাড়িতে, হঠাৎ করেই চলে এসছে। আর এসে চিনুর জন্য খাবার নিয়ে এসছে বলে ওকে খাবার বের করে ও খাচ্ছে। ও দেখছে আগে কোথায় কি আছে, কোন খাবার। এখানে এই যে জুসের বোতলটা বের করলো, এখনও ভিতরে খাবার আছে ব্যাগের মধ্যে, ও এক একটা করে বের করছে। আমি এই যে কাজ সব কমপ্লিট করে স্নান করে আসলাম। আর ওকে দেখছি ও কী করছে না করছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে চিনুর বাবা আজকের কী কী নিয়ে এসেছে। আমাদের বাড়িতে না বেশি বিস্কুট খাওয়া হয়, তো তার জন্য ওর বাবা এই যে একটা চিপস নিয়ে এসছে, আর চিনুর জন্য জুস, আর এই যে একটা বড় বোতল নিয়ে এসছে আমাদের জন্য, সবার জন্যই। আর এই যে দুটো বড় বড় বিস্কুট, এই একটা বিস্কুটের প্যাকেট আছে আর এই একটা। আর এই যে চিনুর জন্য লজেস, ও আগে মানে লজেস ওর ভীষণ পছন্দ, তো তার জন্য আগে লজেস কোথায় আছে খুঁজে খুঁজে বের করে নিয়ে চলে এসেছে। তো ওকে চাইছিলাম যে একটা দেওয়ার জন্য, ও একদমই দিতে চাইছিল না। মানে সব কিছুর ভাগ হতে পারে কিন্তু লজেসের ভাগ একদমই হবে না। তো চলো, আমার স্নান কমপ্লিট, রান্না বান্না সব তো গুছিয়ে এলাম। আর চিনুর বাবা আজকে এক্ষুনি বাড়িতে আসলো। আর এসে মতো আমাকে খাবার টাবারগুলো দেখছে যে কোথায় কী আছে না আছে। আর ওই যে প্রেফারে করে নিয়ে এসছে ওর শীতের ব্ল্যাঙ্কেট যেটা ছিল সেটাই করে নিয়ে এসছে, কারণ এখন তো গরম পড়ে যাচ্ছে, এখন তো আর ব্ল্যাঙ্কেট দরকার নেই, তার জন্য ও নিয়ে চলে এসছে। আজকের একটার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন একটু ঘুমাবো। এই যে বিকেলবেলা আমরা তিনজনে বেরিয়েছি, বাজারে যাচ্ছি। বাবুর একটু জামা প্যান্ট কেনার আছে, আর আমিও যাচ্ছি সঙ্গে, চিনুর বাবাও যাচ্ছে। তো আমি বললাম আমি একা যাব, চলো তুমি আমার সঙ্গে চলো, তাহলে ভালো হবে। তো এখন রাস্তা থেকে হেঁটে হেঁটেই যাব, আজকের আর গাড়িতে যাব না, বেলা আছে অনেক, তো তার জন্য বাজার থেকে না বাড়িতে আসতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। তো এসে দেখি দিদিমা সন্ধে দিয়ে দিয়েছে। আর ওই যে চিনুর বাবা আর চিনু বসে আছে। এখন চিনুর বাবা যেহেতু বাড়িতে এসছে, তো চিনু আমার সাথে সাথে এখনই একদম থাকছে না। আর এই যে বাবুর জন্য জামা নিয়েছি, আর প্যান্ট নিয়েছি। আর আজকে না বাজার করেছি, মানে মাসের যে পুরো বাজারটা হয় সেই বাজারটাই করেছি। তো
এই যে বসে বসে ফোন দেখছে। ও বাড়িতে যদি থাকে আগে ফোনটাই নিয়ে বসে থাকবে। আর এই যে হলো মাসের বাজার, পুরো মাসের বাজারটা করে নিলাম। এই যে সবনের প্যাকেট নিয়েছি, ম্যাগি আর মশলাপাতি টুকটাক যেইগুলো থাকে রান্নাবান্নার, তো সেইগুলোই নিলাম। তো চলো এরপরে সন্ধেবেলা এই যে ম্যাগি করছি। চিনু খাবে, চিনুর বাবা খাবে আর দিদা খাবে। আমি তো একদমই পছন্দ করি না ম্যাগি, তো মানে বেশি করেই ম্যাগিটা করলাম 3 জনের জন্য। আজকে রাত্রে আর রান্না বন্ধ, বাড়িতে পোলাও আছে, তো রাতে পোলাও খাওয়া হবে। তো বাড়িতে না এই প্রথম পোলাও খাওয়া হচ্ছে, মানে এর আগে কোনো দিন খাওয়া হয়নি। আর এর আগে বিরিয়ানি বানানো হয়েছিল বাড়িতে, কিন্তু সেটা অনেক দিন আগে যখন আমার শাশুড়ি মা বাড়িতে এসেছিলো। তো চলো আমরা সবাই খেতে বসেছি, এখন সবার থালায় আমি দিয়ে দিচ্ছি। আর দুপুরে যে তরকারিটা ছিল ওই তরকারি দিয়েই খাবো। তো এর সাথে না মাংস হলে ভালো হয়, কিন্তু মাংস আছে, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের বাড়িতে মঙ্গলবারে তো আমিষ খাই না, নিরামিষ। তো যখন যেমন সময় হবে তখন সেটাই এই তেমন মেনে চলতে হবে, তাই না? তো চলো এই যে সবার থালায় দিয়ে দেবো। আর দুপুরে তরকারি আছে, তো ওইটা দিয়েই খাওয়া হবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এদিকে, ঠিক আছে? সবাই খুবই আনন্দ করে আজকের রাতে খাওয়াটা হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর এইদিকে দেখো বাবু বসেছে খেতে, বাবু তো একদমই খেতে চাইছিল না, তো ও দেখছে যে কি এটা, তো ওর তারপরে ভালো লেগেছে তো খাচ্ছিল। তো এই যে চিনু আর চিনুর বাবা বসেছে, এক জায়গায় বসেছে, আর আমি তো আলাদা জায়গায় বসে আছি, আর অন্যদিকে দিদিমা বসে আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল ভালো